এই গাছগুলোর পাতাগুলো দেখো কি সুন্দর লাগছে। আবার দারুণ লাগছে। এই রাস্তাটা দেখো, এই রাস্তাটা সরু রাস্তাটা। সরু রাস্তাটা নিচ্ছিস, হেঁটে হেঁটে যাচ্ছে, রাস্তাটা নেই, রাস্তাটা সাইডে নিচে আর নিচে নামছে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সেন ব্লগসে তোমাদের বিগ ওয়েলকাম জানিয়ে শুরু করবো আজকের ভিডিও। আজকে তোমরা দেখছো আমার অনেক দিনের পাহাড় দেখার ইচ্ছে ছিল, তাই আমি বেরিয়ে পড়েছি পাহাড় দেখতে। আর আমি পাহাড় দেখতে গেছি আর আমার বন্ধুদের জন্য ভিডিও করে নিয়ে আসবো না, তাও কি হয়? তো আমরা জার্নি শুরু করেছি শিলিগুড়ি থেকে আমাদের ট্রাভেল এজেন্সি থেকে পিক আপ করেছে গাড়িটা এসে। তো ওখান থেকে বেরিয়ে পড়লাম সোজা পেলিংয়ের উদ্দেশ্যে যাওয়ার পথে এই যে সাইড ভিউগুলো দেখছো, খুব সুন্দর বিউটিফুল। আমি ফার্স্টবার গেছি, আমার মনটা বিশ্বাস করো এত ভালো হয়ে গেছে কি বলবো। খুব আনন্দ করেছি, খুব মজা করেছি। আর এই যে প্রকৃতির এত সুন্দর অপূর্ব সৌন্দর্য মানুষের জন্য সাজিয়ে রেখেছে ঢেলে, তা ওখানে না গেলে বুঝতেই পারতাম না। আর দেখো তো প্রকৃতি দেবীর অসাধারণ সৌন্দর্য দেখে আমি তো চোখ ফেরাতেই পারছি না। তারই মধ্যে তোমাদের জন্য একটু সাইড ভিউ নিয়ে নিলাম। আমি ফোর হুইলারে করে যাচ্ছি, ওখান থেকেই কাঁচের ভেতর থেকে। অ্যাকচুয়ালি কী বলো তো, প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছিল, পাহাড়ে প্রচুর ঠান্ডা, তোমরা তো জানোই। তো চলো দেখ, সিকিম চলে এসেছি আমরা। কোথায় বাঘ কই? সত্যিকারে ঢুকেছে? ও মা, কি করছে তো? কুকুরের মতো আচরণ দেখাচ্ছে। সিকিম का গাছগাছালি ইतना সুন্দর क्या বলবো। পাহাড় আর তিস্তা নদী আর হচ্ছে গাছপালা সব মিলেমিশে খুব সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ। তিস্তা নদী কোথা থেকে এসছে রে? উৎপত্তিটা কোথায়? এরা জন্মলগ্ন থেকে এখানে আছে। আচ্ছা বাবু, এরাই তাহলে এগুলো তৈরি করেছে সব। এই নদীর বাঁকটা কি সুন্দর, মনে দেখছিস? তিস্তা নদীর বাঁক খুব সুন্দর। এই বাঁকটা দেখা ফোনের ভিতর দিয়ে। তো গাড়িতে বসে বসে আমরা গল্প করতে করতে পাহাড় দেখতে দেখতে পেলিংয়ের। হ্যাঁ, এটা তো ভালো লাগছে। পেলিং তো সিকিম অবস্থান করতে, সিকিম পেরিয়েই পড়বে পেলিং না পেলিং, তো অনেকটা যেতে হবে। পেলিং নয় পেলিং। দেখো দূরে পাহাড় দূরে ওই পাহাড়টাকে, পাহাড়ের গায়ে এই ছোট ছোট গাছগুলো কি বলতো, পুরো একই রকমের গাছে। সত্যিকারের ফার্স্ট যারা দেখবে সিনেমেটিক ভিডিও হারিয়ে যাবে। হ্যাঁ, দারুণ বানিয়েছে। আমরা তো পারিনি, যাও করছি দিবি আমাকে। অসাধারণ একটা সুন্দর সৃষ্টি, পাহাড় যারা দেখেনি তারা বুঝতে পারবে না। তাই আমার মনে হয় প্রতিটি মানুষের একবার পাহাড়ে যাওয়া, শান্ত স্নিগ্ধ, ওখানকার মানুষগুলোও না কি ঠান্ডা, কি সুন্দর, প্রকৃতির মতোই। আর ব্যবহারগুলো এত সুন্দর, মুখে মিষ্টি সারাক্ষণ লেগে আছে। এই দেখো কি সুন্দর সুন্দর গাছগুলো না, দারুণ সুন্দর। আর পাশ দিয়ে তিস্তা নদী বয়ে চলেছে। আর ওখানে একটা কেটিং করা জায়গা রয়েছে। অ্যাকচুয়ালি আমরা নেমেছিলাম ওখানে করবো বলে, কিন্তু ভীষণ রেট বললো ওরা কেটিং করার জন্য। প্রায় 6 থেকে 8 হাজার টাকা বলছিল। তো সম্ভব নয়, তাছাড়া ওই নদীর বুকে নামা ভীষণ ভয়াবহ, তাই আমরা আর নামলাম না। তো চলেছি পাহাড় দেখতে দেখতে পেলিংয়ের উদ্দেশ্যে। আর ওখানেই পেলিং এমন একটা জায়গায় গিয়ে পেলিংয়ের রাস্তাটা থামবে, আর সেখান থেকেই গ্যাংটক। পরপর ভিডিওগুলো দেখতে থাকো। আমরা যাচ্ছি ট্রাভেলে।
তো অনেক জায়গা দেখেছি, অনেক ভিডিও পরপর থাকবে, দেখো অবশ্যই ভালো লাগবে। ফিলিংয়ে ঢুকে গেছি আমার মনে হচ্ছে, ফিলিং শহরের চিত্র। 3 ঘন্টা, তার মধ্যে 1 ঘন্টা শুধু দিকে আমরা পেলিং শহরে ঢুকছি, শহরের অলিগুলি রাস্তা। অ্যাকচুয়ালি কী বলো তো বন্ধুরা, পেলিং তো অনেক উঁচুতে অবস্থান করেছে, তাই গাড়িটা এঁকে বেঁকে সরপেলে আঁকার রাস্তা, আঁক বাঁক, প্রতিটা আঁক বাঁকে কী ভয়াবহ, ভয় লাগে, কিন্তু ভয়ের সঙ্গে মজাও রয়েছে। তো একেবারে পাহাড়ের চূড়ায় পেলিং শহরে আমরা পৌঁছে গেছি। চলো দেখতে থাকো, হোটেলে প্রবেশ করবো এবার। যাওয়ার পথে আরও একটু পাহাড় রয়েছে, রাস্তা রয়েছে। অ্যাকচুয়াল সরপিলাকার রাস্তা তো প্রচণ্ড পিচ্ছল পাহাড়ের মাথায়, কিন্তু রাস্তাঘাট একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন আর বাঁধানো। অ্যাকচুয়াল ওখানে লোকজনেরা খুব পরিষ্কার পরিচ্ছন্ন। দেখলাম রাস্তায় যেতে যেতে অনেকে রাস্তা পরিষ্কার করছে, পাতা যা পড়েছে সব ঝাঁটিয়ে পরিষ্কার করছে। প্রচুর লোকজন রয়েছে। এতক্ষণ গরম করছিল, একটু হালকা হালকা ঠান্ডা। দেখো রাস্তা দেখতে দেখতে পেলিংয়ের উদ্দেশ্যে আমরা চলছি। এখন দেরি আছে শহরে ঢুকতে। প্রত্যেকটা রাস্তার ভয়, তবে বহু লোক এসেছে, দেখছো গাড়ি পার্ক গিয়ে দেখলে বোঝা যায় কত লোক এসেছে। তো আরেকটা ব্যাপারও দেখলাম, সিকিমকে তো সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন শহর বলে, সত্যি কোথাও এত নোংরা নেই, এত পরিষ্কার পরিচ্ছন্ন, চারপাশে খুঁজলে একটু নোংরা দেখতে পাওয়া যায় না, মানে এতই পরিষ্কার। ওই জন্যই বোধহয় সিকিম পরিষ্কার পরিচ্ছন্ন শহর বলে। তো সিকিমে মধ্য দিয়ে আমরা সিকিমেরই একটি শহর পেলিংয়ে যাচ্ছি। যেতে যেতে রাস্তায় আমরা সাইডে দেখছি পাহাড়, নদী আর রাস্তাঘাট সব মিলে মিশে একাকার হয়ে গেছে। দারুণ সুন্দর মনোরম পরিবেশ। আমরা এনজয় করতে করতে পেলিংয়ের উদ্দেশ্যে এগিয়ে গেলেও একটু ভয় ভয় তো ছিল। তো গাড়ির ভিতরে আমরা 4 জন বসে আছি, একটুখানি নিলাম, ভালো আসেনি, তাও একটুখানি নিয়ে রাখটা, পুরোটাই স্মৃতির উদ্দেশ্যে। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। এই ভিডিওগুলো যখন পরে দেখবো, আমরা নিজেরা গিয়েছিলাম, খুবই ভালো লাগবে। তাই আমি যেখানে গেছি প্রত্যেক জায়গায় একটু একটু করে ভিডিও বানিয়ে নিয়ে এসেছি, নিজের জন্য এবং আমার বন্ধুদের জন্য। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের এই ভিডিওগুলো ভালো লাগবে। পরে পরে অনেক ভিডিও আসবে, তোমরা দেখতে থাকো এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর হ্যাঁ, অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট দিও, যেমনই হোক না কেন, একটা লাইক, একটা কমেন্ট দিলে ভিডিও বানাতে ভালো লাগে। কত টুরিস্ট সব, সবাই বেড়াতে এসছে। এটা একটা কি সুন্দর গাছটা দেখ। অ্যাকচুয়ালি কী বলো তো বন্ধুরা, ওখানে প্রত্যেকটা জিনিসই সুন্দর, খাওয়া দাওয়ার ভালো। তবে বাঙালি তো বাঙালিদের ওই পাহাড়ি খাওয়ার হয়তো সবসময় ভালো লাগে না। প্রচুর পরিমাণ মোমো পাওয়া যায়, মোমোটা ওখানে দুর্দান্ত বানায়। এই দেখো কত টুরিস্ট এসছে সব। অ্যাকচুয়ালি এখন তো ছুটির সিজন চলছে, আর বেশিরভাগ কিন্তু বাঙালিরাই, আমি যতগুলো লোক দেখলাম বেশিরভাগই বাঙালি গেছে, কারণ বাঙালিরা তো বড়ই ভ্রমণ পিপাসু, তো বাঙালিরাই বেশিরভাগ লক্ষ্য করলাম। তা বলে যে অন্য কেউ আসেনি ওটাও ভুল, অনেকেই গেছে। তো চলো দেখতে থাকো। এই দেখো রাস্তা খুব সুন্দর, তাই না? ভালো লেগেছে, হ্যাঁ আমি জানি তোমাদেরও খুব ভালো লাগে। এই দেখো কীরকম বাঁকটা রাস্তা দেখেছো, এঁকে বেঁকে ঈশ্বর এলাকার রাস্তা। আমরা উপরের দিকে উঠছি, উপরে উঠতে 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 একসঙ্গে পেলিং শহরে ঠিক পৌঁছে যাবো। চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। অ্যাকচুয়ালি আমরা প্রথম 2 দিন ওখানে স্টে করেছিলাম,
ওখানের হোটেলটার নাম হচ্ছে মাউন্ট ভিউ। এখানে কিন্তু খুব সুন্দর খাওয়ার দাওয়ার আর হোটেলের রুম দুর্দান্ত ছিল। চলো দেখাবো তোমাদের ভিডিওতে। তো আমরা এখন যাচ্ছি পেলিংয়ের মাউন্ট ভিউ হোটেল। চলো এই দেখো রাস্তাগুলো দেখো কি সুন্দর, হাঁটা হাঁটা আসছে, ভীষণ সুন্দর ভীষণ সুন্দর। এই দেখো তুমি মোড়টা দেখো। অ্যাকচুয়ালি কী বলতো, গাড়ির ভেতর থেকে সাইড ভিউগুলো এত সুন্দর না, অপূর্ব, সুন্দর গাছপালা, সুন্দর দেখতে দেখতে যাচ্ছি, মনে করে আঁকড়ে ধরে গিয়েছে। চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। গাড়িতে বসে পাহাড়ি রাস্তায় বেশি কথা বলে ঠিক নয়, যে গাড়ি চালাবে তার মাইন্ড কন্ট্রোলটা নষ্ট করে। তো বেশি কথা আমরা কেউ বলছি না, চুপচাপ বসে প্রকৃতির দৃশ্য দেখতে আর দেখতে দেখতে গিয়ে চলেছে। প্রচুর ঘর বাড়িও রয়েছে কিন্তু পাহাড়ে পাহাড়ে বাড়ি ঘর বানানোর সিস্টেমগুলো সত্যি দেখলে ভাবে যাবে। পাহাড়ে পর্যন্ত কীভাবে যে মানে জনসংখ্যা খুব কম, সত্যি অবাক করার মতো। পরিবেশটা খুবই সুন্দর। তো আমরা তো ওয়েস্ট বেঙ্গল থেকে গেছি, প্রথম দিন ওখানে পেলিংয়ে যখন পৌঁছালাম ভীষণ ঠান্ডা লাগছে, হাত পাগুলো একদম ঠান্ডা কনকনে, ভীষণ ঠান্ডা, আর কুয়াশাও ছিল প্রচুর, বৃষ্টিও টিপ টিপ পড়ছিল। মানে যাই হোক না, এত ঠান্ডা ছিল যে প্রথম দিন আমাকে কিন্তু এটা নিতে হয়েছিল। তো ওরা বলছিল ফার্স্টের দিনটা এরকম লাগছে, পরে পরে শীত হওয়ার একটা ব্যাপার থাকে, শীত হয়ে গেলে আর অতটা ঠান্ডা লাগবে না। সত্যি সত্যি পরের দিন আর কিন্তু 2 মিটার আমাদের লাগে। ফার্স্টের দিনটা খুবই ঠান্ডা লাগছিল, 2 মিটার নিতে হয়েছিল। 2 মিটারের জন্য অবশ্য আলাদা করে চার্জ করছিল, প্রত্যেক দিন মিটার 350 টাকা করে। দেখছো? দেখা দেখতে পাচ্ছ? খুব সুন্দর। বর্ষা আছে এখন, বিভিন্ন রকম জামা আলুর পরোটা, আলুর পরোটাটা খুব সুন্দর ছিল, আর মোমো। আর ওখানে ওদিকে শুধু ম্যাগিটাই বেশিরভাগ, ম্যাগি আর মোমো বেশিরভাগ থাকে। আর ওখানে অন্য কোনো খাওয়ার সেরকম পাওয়া যায় না, অবশ্য বিস্কুট, চা, পাউরুটি এসবও থাকে। তো চলেছি চলো তোমরা দেখতে দেখতে আমার সাথে করতে করতে একসঙ্গে অবশ্যই করে দেবো
বাবা ধোঁয়াশা দেখো একটা যেন মেঘ শুয়ে যাচ্ছে। কুয়াশা দেখা যাচ্ছিল, ওয়েদারটা মোটামুটি ভালোই ছিল। দেখলাম একটু কুয়াশা হয়ে গেল। ওখান থেকে হোটেল থেকে অবশ্যই কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, ওয়েদারের উপরে নির্ভর করে ব্যাপারটা। দেখো হোটেলের মধ্যে ঢুকে গেছি, তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি। রুমটা খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, গোছানো, আর খাওয়া দাওয়াও খুব সুন্দর। খাওয়া দাওয়া করে ড্রেস ফ্রেস চেঞ্জ করে আমরা একটু রেস্ট নিচ্ছি। সুন্দর, খুব সুন্দর হোটেল, খুব সুন্দর হোটেলটা। খাওয়া দাওয়া, দুপুরে খাওয়া দাওয়া ছিল 3টে তরকারি আর মাছ, খুব ফ্রেশ, খুব সুন্দর খাওয়া দাওয়া, দারুণ কেটেছে। তবে গলাটা একটু বসে গেছে, ঠান্ডা লেগে গেছে। খুব এনজয় করছি আমরা। ফিলিং শহর না নয়, তারপরে আমরা একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি পুরো শহরটা একটু দেখার জন্য, এদিক ওদিক ঘুরে দেখার জন্য। এই দেখো কত গাড়ি দাঁড়িয়ে আছে, কত টুরিস্ট এসছে সব। খুব সুন্দর জায়গাটা। তারপরে আবার হোটেলে প্রবেশ করেছি, হোটেল রুমে একটু ভিউ নিয়ে নিয়েছি তোমাদের জন্য। রুমটা কিন্তু ঝাক্কাস আছে, জিনিসপত্র সব এলোমেলো করে রাখা। এই দেখো সুন্দর পর্দা, সুন্দর সাজানো, লাইট, বেড, বিছানা সব পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর করেছে। দারুণ টিভি রয়েছে, তারপর ড্রেসিং টেবিলও রয়েছে, বসার জন্য সোফা, চেয়ার সব দিয়েছে ওরা। খুব সুন্দর হোটেল। রুম সার্ভিসও রয়েছে, রুমে চাও দিয়ে যাচ্ছে, চা বিস্কিট, গরম জলের ব্যবস্থা রয়েছে, গরম জল তুমি নিজেরাও করে খেতে পারো। তারপরে বিকেলবেলায় আবার একটু বেরিয়ে পড়েছিলাম, পাহাড়ের নিচে নামছি। কিরকম ঢালু বাবা, নামতে পারছি আমি। চলো, সাইড ভিউ হয়ে গেছে, টাটা। দূরে কুয়াশার মতো ওই যে দেখো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, দেখো দূরে কুয়াশার মতো কাঞ্চনজঙ্ঘা। তো ওখানে আর একটা জিনিস দেখলাম, প্রচুর কুকুর। কুকুরগুলো কি সুন্দর, গোটা গা লোমে ভর্তি, আর ওরা বিস্কুট খেতে খুব ভালোবাসে। আর মানুষজন দেখলে মানুষজনের কাছাকাছি চলে আসে। এই দেখো কুকুরগুলোকে বিস্কুট খাওয়াচ্ছি আমরা। ওরা কেউ নিচ্ছে, বিস্কুট খেতে ভীষণ ভালোবাসে। ওরা জানে যারা আসে টুরিস্ট, ওরা বিস্কুট খাওয়া ওদেরকে, আর ওরা মানুষজন দেখলে ওদের কাছে চলে আসে, আর গায়ে হাত দিলেও ওরা কিছুই করে না। এই দেখো এখানেও কতগুলো রয়েছে, একটা কুকুর তো খেতেই যাচ্ছে না। এই দেখো মুখে দিয়ে দিতে, তারপরে দোকান থেকে বিস্কুট কিনলাম। কুকুরটাও কি সুন্দর লাল রঙের, একটা কালো রঙের রয়েছে, আর একটা 3-4টে চলে এসছে। এ বলে আমি খাবো, বলে বিস্কুট নিয়ে নিয়ে ভিডিওটা আজ ভিডিওটা, তারপর টাটা।